বাবার যৌন লালসার শিকার হলো নাবালিকা মেয়ে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা। সাংবাদিকদের মুখোমুখি অ্যাডিশনাল এসপি। নিজের বাবা যৌন লালসার শিকার হলো নাবালিকা মেয়ে। ঘটনার পর উপস্থিত অ্যাডিশনাল এসপি মিথুক দে আজ সাংবাদিক সম্মেলন করলেন। উল্লেখ্য, দিনের পর দিন 14 বছরের নাবালিকা মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতো ওই নাবালিকার বাবা। অবশেষে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার অন্তর্গত দেউলার নাজরা এলাকায়। উস্তি থানা সূত্রের খবর, দেউলার নাজরা গ্রামে 14 বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে নাবালিকা কন্যাকে একা বাড়িতে কাঁদতে দেখে সন্দেহ হয় তার মায়ের। জিজ্ঞাসাবাদ করলে মেয়ে জানায় তার বাবা বহুবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এরপরই অভিযুক্তের স্ত্রী উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানান, নিজের নাবালিকা মেয়ের উপর যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে ওই নাবালিকার বাবা আসাদুল শেখকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সামনে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাঁড়াচ্ছে এলাকাবাসীরা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট। সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। বাবা কি করেছে, কিভাবে জানতে পারলেন আপনি? একদিন বসে আমি রান্না করছি, বন্ধু বসে কাঁদছে। আমি বলি কী লাগবে মা, কেন কাঁদিস কেন? বলে মা আব্বা আমার সঙ্গে ব্যবহার করেছে। তাই বলে থামো, তোর দাদারা তোর দাদুকে শোনাই, ওরা কী বলে দেখি। ওরা বলে তুই চারটে বাচ্চা নিয়ে বাড়ির বাড়ি চলে যা, সেখানে খেটে খেটে যা, তোর নামে জায়গা, দুটো ছেলে বড় হলে ওদের দুজনের নামে দিতে। এটা কতদিন ধরে করছিল? আমার কাছে 15 দিন আগে বলেছে। তারপরে কি আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। এসে এখান থেকে আমি থানায় এসে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন? খারাপ ব্যবহার করে, আবার ভালো ব্যবহার করে। তো নিজের মেয়ে, আপনার মানে স্বামী নিজের মেয়ের সাথে এটা করে? আমার নিজের মেয়ে। আচ্ছা, এখন কি চাইছেন? আমি এখন ওই মৃত্যু চাই। শাস্তি চাইছেন? পুলিশ গ্রেপ্তার করেছে? হ্যাঁ, গ্রেফতার করে। আমি যেই দিনকে বলেছি সেই দিনকে তুলে এনেছি। মানে মেয়ে কি জানিয়েছে আপনাকে? যে মা আব্বা আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, আমার এরকম কথা বলে, নোংরা নোংরা কথা বলে, আমার এই কাজটাই করেছে। কি একবার না একাধিকবার? মানে অনেকবার না একবার? অনেকবার করেছে। আমাকে এখান কেটে দিত, ওখান কেটে দিত। তারপরে আমি জানার পরে একটা তাবিজ করেছি, বলি যাতে স্বাস্থ্য হয়ে যায়, আমার উপর মনে থাকে। তাছাড়া বেশি হয়ে যাচ্ছে, আমার মা থেকে। ঠিক আছে। উস্তি থানা এলাকার একটা খুবই জঘন্য ডিস্টার্বিং ঘটনা আপনাদের সামনে আনতে চাইব। এখানেতে যেটা আমাদের বিশেষ করে ওসি ওমেন পিএস এবং ডিউলি অ্যাসিস্টেড বাই আইসি ডায়মন্ড হারবার এবং ওসি উস্তি খুব ভালো কাজ করেছে। প্রায় 2 বছর ধরে বাড়িতে অন্য কারোর অনুপস্থিতির মানে যখন ফাঁকা পেয়েছে বাড়ি, সেই সময় পেশায় দর্জি বাবা আসাদুল শেখ তার একমাত্র 13 বছরের মেয়েকে আন্ডার কোয়েরশন রেপ করেছে, ভয় দেখিয়ে বেশিরভাগ সময়। তো সেটা কোনোভাবে খবরটা যখন পৌঁছয় ওমেন পুলিশ স্টেশনের কাছে, সঙ্গে সঙ্গে খুব তৎপরতার সঙ্গে তাদেরকে অ্যাসিওর করা হয়। উই রিচড আউট টু দেম, মা মেয়ে, তাদেরকে অ্যাসিওর করা, তাদের কাছ থেকে রিলিভিটা আনাত করা। পরবর্তীকালে খুব দ্রুততার সঙ্গে এই নরাধমটাকে অ্যারেস্ট করা এবং তারপরে ঠিক যতটা তাকে যেভাবে খাতির আপ্যায়ন করার কথা করে আমরা 5 দিনের রিমান্ড আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করব খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যা যা প্রসিডিউর আছে 193 বিএনএসএস এগুলো সব করানো হয়েছে, তার মেডিকেল লিগাল এক্সামিনেশন সব করানো হয়েছে এবং যাতে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে মেয়েটা এই ট্রমাটাকে ওভারকাম করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি এবং খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যাতে একে কনভিক্ট করা যায় আন্ডার ট্রায়াল, মানে একে যাতে কাস্টডি ট্রায়াল করিয়ে কনভিকশন করানো যায় সেই চেষ্টা আমাদের পুরো টিম করবে। স্যার পক্সো একটা মনে হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি। ঘটনা বলতে যে আমরা যেটুকু শুনেছি
যে ওনার মেয়ের সাথে নাকি ওনার খারাপ চরিত্র, খারাপ সম্পর্ক। যে আমরা তো প্রথম জানি না, ওনার মেয়ে ওনার বউ যে বললো যে আমার স্বামী আমার মেয়ের সাথে এরকম এরকম খারাপ ঘটনা চরিত্র করে, খারাপ কাজ করে, সব সময় করে, অনেক দিন করে করে আসে। যে তা আমরা বলতে চাইছি যে অনেক দিন করে করে আসে, ওনার তো মানুষের জানানোর দরকার ছিল, আমাদের জানানোর দরকার ছিল, কেন আমরা নিজেদের লোক, আমাদের জানানোর দরকার ছিল। তা আমাদের কিছু জানাই না, থানায় কেস করেছে। তা আমার বোনের এখন এই সাক্ষী হিসেবে তুলে আনছে, আমরা এখন আমার বোনকে ছাড়াতে। যে এই কাজটা করেছে ওর নাম কি? ওর নাম আসাদুল শেখ। ওকে কি পুলিশ ধরেছে এখন? হ্যাঁ, ওকে পুলিশ ধরেছে, থানায় এখন বন্দি হয়ে আছে। ওকে কি লোকজন পিটিয়েছিল? না, লোকজন কিছু পেটানোর আগে থানায় পুলিশ তুলে নিয়ে চলে এসেছে। আমরা চাই যেন ওর বড় ধরনের শাস্তি হয়, যদি এই কাজটা করে থাকে, যেন ওর মৃত্যুদণ্ড হয়, যেন ওর ফাঁসি হয়। যেন আচ্ছা, কি মনে হচ্ছে ওই কাজটা করেছে ওর বউ যে অভিযোগ করছে বা মেয়ে অভিযোগ করেছে? দেখো, এবেলা কী বলতো, আমরা তো ওদের সাথে কোনোদিন থাকি না, জানি না। এবেলা আল্লাহ জানে কী করেছে না করেছে ভিতরে ভিতরে। তবে যে কোনো মা চায় না যে তার মেয়ের নামে বললাম হোক। আর যদি কোনো বাপের যদি চরিত্র খারাপ থাকে তাহলে করতেও পারে। কি নাম তোমার? আমার নাম ফরিদ শেখ।